আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজকে একদম হোটেলের সবজির মতো, যেটা রুটি পরোটা বা ভাত বা পোলাওর সাথেও খাওয়া যাবে, স্পেশালি রুটির সাথে খাওয়ার জন্য, পরোটার সাথে খাওয়ার জন্য যে হোটেলের সবজিটা দেওয়া হয়, সেই সবজিটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চৌকা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও অনেক সবজি দিতে পারবেন। আমি এখানে দিয়েছি বেগুন, লাউ, পেঁপে, আলু আর মিষ্টি কুমড়া। আপনারা চাইলে আরও যত রকম সবজি ইচ্ছা হয় সব রকম সবজি আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে মশলা হিসাবে নিয়েছি পেঁয়াজ কুচি, ইনিশিয়ালি এগুলো দিতে হবে, সেটা হচ্ছে আদা রসুন বাটা, লবণ, হলুদটা খুব সামান্য পরিমাণে দিতে হবে, এই তেজপাতা, দালচিনি, এলাচ আর হচ্ছে কাঁচামরিচ। তো চলুন আমি আগে এগুলো দিয়ে নিই। মশলা দিয়ে দিলাম, আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তার তেল আর ঘিটা রেখেছি মিক্সড করে। তো সেটা এখানে আছে মোটামুটি 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি। তো সেটাও আমি এখানে দিয়ে দেবো। তো দিয়ে এখন এটা ভালো করে মাখিয়ে দিতে হবে। সুন্দর করে মাখিয়ে পানি দিয়ে দিলাম। আপনারা বুঝতেই পারছেন যে গা মাখা পানি না, তার চেয়ে একটু বেশি করে পানি দিয়েছি। আচ্ছা, এবার বলে রাখি, যার আমার চ্যানেল ভালো লাগছে, রেসিপিগুলো যদি সহজ এবং কাজের মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে গ্রো করতে সাহায্য করবেন ইনশাল্লাহ। আমিও চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো সহজ রেসিপি নিয়ে আসার। আসলে উৎসাহ লাগে আপনাদের ভালোবাসা পেলে। তো এখানে যেটা বলছিলাম যে আমি এভাবে পানি দিয়ে এবার এটাকে সেদ্ধ করব। এখন একটা টিপস বলে রাখি, অনেক আপুরা বা ভাইয়ারা যারা রান্না করবেন তারা ভাবতে পারেন যে প্রেশার কুকারে দিয়ে দিই। আসলে প্রেশার কুকারে দিলে যেটা হবে, রান্নাটা কিন্তু যেরকম হয় হোটেলে সেরকম হবে না। কারণ ওই যে থকথকে ভাবটা, ওই মজাটা আসলে চুলায় দীর্ঘক্ষণ এটা সেদ্ধ হলেই আসবে। তো আমি এখন এটা চুলা জ্বালিয়ে দিলাম এবং প্রথমে একটু জাল বাড়িয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব, আর তারপর জাল কমিয়ে দেবো। এরপরের প্রসেস আমি আপনাদের সাথে তারপর শেয়ার করছি। এখন এই যে এরকম টকবক করে ফুটছে, এই পর্যায়ে আমি জালটা একটু কমিয়ে দিলাম আর একবার নাড়া দিয়ে দেবো। খুব ভালো করে আসলে সেদ্ধ করে নিতে হবে একদম। আর হলুদটাও এরকমই অল্প দিতে হবে, হ্যাঁ, আপনারা ভুলেও বেশি হলুদ দিবেন না সবজিতে। আমি অনেক এক্সপেরিমেন্টের পরে আসলে সবজি রান্নাটা খুব সুন্দর করে করার চেষ্টা করেছি এবং তারপরেই আপনাদের কাছে তুলে ধরেছি। আমি এটা ভালো করে তাহলে সেদ্ধ হতে দিই। ফিরে আসলাম আপনাদের কাছে। আমি প্রায় 20 থেকে 25 মিনিট লাগলো, একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আমি কি করেছি, আলুগুলো এই যে এভাবে করে খুন্তির সাহায্যে আমি একটু ভর্তা করে দিয়েছি। তো এভাবে করে দিবেন। আর যদি আপনাদের কাছে এটা আনকমফোর্টেবল লাগে, তাহলে সেক্ষেত্রে আপনারা আলু সেদ্ধ করেও মিলাতে পারেন। আচ্ছা, আমি এখানে এখন যেটা দিব সেটা হচ্ছে একটা নাগামরিচ নিয়েছি ফ্লেভারের জন্য, আর 2টা টমেটো কেটে নিয়েছি একদম ভালো করে কুচি করে, আর ধনেপাতা। তো এগুলো আমি এখন দিয়ে দিব। বাগারের জন্য তেল আর ঘি গরম করতে দিয়েছি এখানে। আর এখানে আমি বেশি করে রসুন নিয়েছি, শুকনো মরিচ দিব, আর দিব হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি, আর এখানে 5 ফোড়ন নিয়েছি, খুবই সামান্য, নিচে জিরা আছে বেশি। তো এটা দিয়ে আমি বাগারের জন্য ফোড়ন দেবো। এই যে সবজি মজা হতে হলে আসলে হোটেলটা একটু বেশি করে দেয়। তো এখানে পেঁয়াজ, রসুন এগুলো একটু বেশি করে দিতে হবে। আর ঘিটা দিয়েছি আমি, আমার খুব ভালো লাগে সেজন্য। আর এখানে আপনারা চাইলে অন্য কোনো কিছু যদি চান যে আমি শুধু রসুন দিয়ে ফোড়ন দেবো, তাহলে তাও দিতে পারেন। আমি এটাকে ভালো করে এখন বেরেস্তা করে নেব। প্রায় 10 মিনিটের উপরে ধরে কিন্তু ভাজছি। এখনও দেখেন বেরেস্তাটা সুন্দর লাল লাল হয়ে আসছে, মোচমোচা, এত সুন্দর গন্ধ আসতেছে। তো এইটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে এখন লাস্ট হচ্ছে এই ধনে আর জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢেকে দিব। দিয়ে এখন ঢেকে দিলাম। হয়ে গেছে আমাদের খুব সুন্দর মজাদার সবজি। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার মতো একটা ক্ষুদ্র চ্যানেলের মালিককে একটু ভালোবাসা তো দেওয়াই যায়। তাহলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।